নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে বিএসএনএলে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে এবং যেখানে যাদের বয়স 21 থেকে 35 বছর পর্যন্ত তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এখানকার বেতন হচ্ছে মিনিমাম 30,000 থেকে শুরু করে এবং তাছাড়া এখানে কিন্তু প্রচুর শূন্যপদ আছে। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই তোমরা কিন্তু এই সম্পর্কে জানতে পারবে এবং তোমাদের কাজে লাগতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 7/3/2026, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এটা অনেক টাইম আছে এবং তোমরা চাইলে এটা ফিল আপ করতে পারো। এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা এরকম নতুন নতুন এই যে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে ভিডিও তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তাই চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে যেটা বলবো যে এখানে বিএসএনএলে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এবং এখানে প্রচুর কিন্তু পোস্ট আছে, সেটা তোমরা দেখতে পাবে। এবং এটার অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে 5/2/2026 থেকে এবং এটা ফর্ম ফিল আপ চলবে কিন্তু 7/3/2026 পর্যন্ত। অনেকেই কিন্তু লাস্ট ডেটে করার চেষ্টা করো, তাই লাস্ট ডেটে কিন্তু করার চেষ্টা করবে না, তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে সার্ভার প্রবলেম থাকতে পারে। আর একটা কথা, এখানে কিন্তু 10টা পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ অনেকেই ভাবে যে রাতের দিকে অর্থাৎ 7 তারিখে রাত পর্যন্ত চলবে, কিন্তু সেটা কিন্তু নয়, কিন্তু এটা 7 তারিখ কিন্তু 10টা পর্যন্ত। আর এখানে যে এডিটিং যে অপশানটা থাকবে সেটা 8/3 পর্যন্ত চলবে এবং যে তোমার এখানে যে তোমার স্টার্ট হবে যে এডিটিংটা সেটা হচ্ছে 8 দিন থেকে 15 দিন পর্যন্ত তোমার কিন্তু এটা এডিটিংটা চলবে। আর এটার তোমার এক্সামিনেশন এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে মোটামুটি যে 29/3/2026 কিন্তু হওয়ার চান্স আছে, অর্থাৎ এই তারিখে হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা হবে সিবিটির মাধ্যমে। চলো এখানে কী কী পোস্ট আছে একবার দেখে নিই। এখানে যে পোস্ট আছে সেটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি, অর্থাৎ ডিআর টেলিকম স্ট্রিমের ক্ষেত্রে এখানে টোটাল পোস্ট আছে 95টি এবং সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি যে ফাইন্যান্স স্ট্রিমের ক্ষেত্রে সেখানে টোটাল পোস্ট আছে 25টি, অর্থাৎ টোটাল পোস্ট আছে কিন্তু এখানে তোমার 120টি পোস্ট আছে। এবং এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কাদের কাদের ক্ষেত্রে কারা কী হবে না, এখানে দ্য সেট অফ দ্য টেলিকমিউনিকেশন স্ট্রিম, এখানে প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে দেখো বলা আছে OA OL, অর্থাৎ এখানে আছে যে ওয়ান আর্ম ওয়ান লেগ, এসবগুলো কিন্তু প্রত্যেকটা বলা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা করে দেখো তোমার শর্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেই শর্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের এখানে সব পুরোটাই বলে দেওয়া হয়েছে। এখানে পেমেন্ট কত হবে, এখানে পেমেন্ট হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ যে স্যালারি স্কেলটা হচ্ছে যে 24,900 থেকে 50,500 পর্যন্ত হবে এবং এখানকার লাইব্রেরি অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিং হতে পারে, সেটা কিন্তু প্রথমেই বলে দিয়েছে। দেখো যেখানে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ যেখানে যেখানে বিএসএনএলের অফিস আছে বা বিএসএনএল অপারেশনাল যে অফিসগুলো থাকে সেগুলো যেগুলো আছে সেখানেই কিন্তু তোমার এখানে নিয়োগ করা হবে। এলিজিবিলিটি কারা না, যারা ইন্ডিয়ার মধ্যেই থাকো এবং তাদের যাদের ক্ষেত্রে এই কোয়ালিফিকেশান যেগুলো চেয়েছে সেগুলো যদি তোমাদের ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এটার জন্য এলিজিবিলিটি। এজ কী আছে, এখানে মিনিমাম এজ বলে কোনো কিছু আছে, এখানে বলতে মিনিমাম এজ বলতে তোমার 20 ইয়ার্স থেকে 30 ইয়ার্স এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 30 বছর, ওবিসি এর জন্য হচ্ছে 33 বছর, SC/ST এর জন্য হচ্ছে 35 বছর এবং PWD এর জন্য 40, 43 এবং 45 বছর। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে তোমাদের এখানে কীভাবে তোমাদের করা হবে। এখানে হচ্ছে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আরেকবার বলে দিই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.bsnl.co.in। এখানে যে তোমাদের এক্সামিনেশনটা নেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ যে সেট ডিআর টেলিকম আর এটা ফাইন্যান্স দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেটা টেলিকমের আন্ডারে আছে সেখানে যে পার্ট 1 এবং পার্ট 2, যেটাতে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে 40 মার্কসের এবং টেকনিক্যাল অর্থাৎ টেলিকমিউনিকেশনের জন্য টেস্ট নেওয়া হবে সেটা হচ্ছে যে 160 মার্কসের, অর্থাৎ টোটাল হচ্ছে যে তোমার 200 মার্কসের, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 180 মিনিট। আর এখানে ক্ষেত্রে যে ফাইন্যান্সের ক্ষেত্রে দেওয়া হবে সেখানে হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট 40 মার্কসের নেওয়া হবে এবং টেকনিক্যাল যেটা হচ্ছে ফাইন্যান্সের টেস্ট যেটা নেওয়া হবে তোমার 160 নাম্বারের, যেখানে তোমার টাইম দেওয়া হচ্ছে 180 মিনিট অর্থাৎ 3 ঘন্টা। এরপরে যেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার পজিটিভ মার্কস আছে, কিন্তু হ্যাঁ যদি ভুল অ্যান্সার করার জন্য কিন্তু তোমাকে 0.25 করে কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। এরপরে আসছি এদের যে কোয়ালিফিকেশানটা তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন অপারেশনের জন্য ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, আদারওয়াইজ ব্যাচেলার অফ টেকনোলজি থাকতে হবে ইন ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস থাকতে হবে। তার সঙ্গে কি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের থাকতে হবে সার্টিফিকেট, তার সঙ্গে তোমার কি থাকতে হবে না, কম্পিউটার সায়েন্স থাকতে হবে, ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি থাকতে হবে।
এর সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু একটা কম্পিউটার কোর্স করা থাকলে ভালো হয়। এবং এখানে যেটা রয়েছে ফাইন্যান্সের ক্ষেত্রে হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের তোমাদের অ্যাকাউন্টেন্সি সার্টিফিকেট থাকতে হবে বা কোয়ালিফিকেশান থাকতে হবে। এসবগুলো থাকলে কিন্তু তোমরা তো এই দুটো পদের জন্য অ্যাপ্লিকেবল। এরপরে আসছে কি অ্যাপটিটিউড টেস্ট, যেটা বলাই হলো অ্যাপটিটিউড টেস্ট বলতে তোমাদের কিসে না হবে, নর্মালি যে অ্যাপটিটিউড টেস্ট হয় ম্যাথামেটিক্যাল বা ভার্বাল রিজনিং এসবগুলো থাকে, এগুলো নেওয়া হবে। আর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যেটা কনসেপ্টগুলো যেগুলো হচ্ছে সিগন্যাল প্রসেসিং বা মডুলেশন টেকনোলজিস, মাল্টিপ্লেক্সিং টেকনিক্স, এইসবগুলো থেকে কিন্তু সিলেবাস থেকে নেওয়া হবে। এখানে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার আছে সেটা তোমাদেরকে আলোচনা করে দিই। এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু অনেকগুলো আছে আমাদের। যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ কলকাতা আছে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু নেই, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র কলকাতা আছে। এরপর যেটা বলবো যে এখানে তোমাদের ক্ষেত্রে কী আছে না, ডিসেবিলিটি সার্টিফিকেটটা, যেটা এই ফর্মেটে কিন্তু তোমাদেরকে ডিসেবিলিটি সার্টিফিকেটটা বের করতে হবে এবং এইভাবে তোমরা কিন্তু বের করে নিও। অর্থাৎ যাদের যাদের ক্ষেত্রে ডিসেবিলিটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে, তাই সেই জন্য তোমরা কিন্তু এইভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা বের করে নেবে। আশা করি এর বাইরে যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। যদি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমার আরও নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো দিতে আমার ভালো হবে, এবং এটাই তোমাদেরকে বলবো। আর এদের জন্য যে অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, তার 7 থেকে 10 দিন আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু নিজস্ব অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা ভালো করে রেখে দেবে, এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।